হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের রুই মাছের একটু অন্য ধরনের একটা রেসিপি করে দেখাবো। এটা খুবই ইজি আর খুবই সুস্বাদু খেতে হয়, একটু ডিফারেন্ট টেস্টের হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো। তাহলে দেখো আমি কি করে এটা বানাই। তো চলো রেসিপিটা শুরু করি দেরি না করে। এখানে দেখো আমি 8 পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি 15 মিনিট ধরে। আর এখানে নিয়ে নিয়েছি এই 1 বাটির দই, 1 বাটি থেকে একটু কম নিয়েছি। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এটা মাছের মধ্যে মেখে রেখে দেব এই আধ ঘন্টার মতো। তো খুব ভালো করে প্রত্যেকটা পিসের মধ্যে দইটাকে মাখিয়ে নিচ্ছি। তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো মাছে আমি নুন দিয়েছিলাম, এবার দইটা মাখিয়ে নেওয়ার পরে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আবারও একবার ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে মাছটাকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তোমরা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা, যাতে আমি নতুন রেসিপির আপডেট দিলে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যায়। তো এবার ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চির মতো আদা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এবার দেব 2 চামচ ঘি। এবার খুব ভালো করে গরম করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা আর একটু গোলমরিচ থেতো করে নিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এখানে দেখো আমি 3-4টে এলাচ, কয়েকটা নিয়েছি লবঙ্গ আর একটু গোলমরিচ থেতো করে দিয়েছি। দারচিনি কিন্তু আমি দেইনি। এবার খুব ভালো করে ফোড়নটা একটু ভেজে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন পেঁয়াজ আদা লঙ্কার যে পেস্টটা সেটা আমি দিয়ে দেব। খুব ভালো করে আমি একটু ভেজে নিলাম। এবার পেস্টটা মিশিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু ভেজে নেব। আর এবার একটু মিশিয়ে দেব আমি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো নুন। তো মাছটা ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছিলাম, এখানে নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। এবার মিডিয়ামের থেকে একটু কম আঁচ করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ভেসে উঠছে। খুব ভালো করে কষাতে কষাতে যখন মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি ম্যারিনেশন করা মাছগুলো দিয়ে দেব। তার আগে যেহেতু দই দেব মাছটায়, আমি ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 2 চামচ চিনি। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, তবে দই দিয়ে রান্না করলে আমি একটু চিনি কিন্তু দিই। তো চিনিটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে আমি ম্যারিনেটেড মাছগুলো এক এক করে দিয়ে দেব। এটা তোমরা ভাত, পোলাও সবের সাথে খেতে খুব ভালো লাগে, বা জিরা রাইসের সাথেও কিন্তু সার্ভ করতে পারো, বা প্লেন রাইস দিয়েও কিন্তু অসম্ভব খেতে ভালো লাগে। তো অবশ্যই একদিন রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো সবগুলো মাছ এক এক করে দিয়ে দিলাম। এবার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, যেটুকুনি দই অবশিষ্ট ছিল বাটিতে সেটাও মিশিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেব 5-7টা কাঁচা লঙ্কা। ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা 3খানা বেটে দিয়েছিলাম, আর এখানেও কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি, যেটা দিয়েছি সেটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা রং হওয়ার জন্য। এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে মিডিয়ামের থেকে একটু কম আঁচ করে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব।
রান্নাটা কিন্তু খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায় আর খুব বেশি সময়ও লাগে না। তো দেখো 10 মিনিট পর ফিরে এলাম। দেখেছো দই থেকে কতটা জল ছেড়েছে। আলাদা করে কিন্তু আমি কোনো জল এতে অ্যাড করিনি, এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো মাছটা এক পিঠ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু উল্টিয়ে দিচ্ছি আর ঢাকা আর দেবো না, এই ঝোলের মধ্যেই মাছটাকে সেদ্ধ করে নেব। তো এক পিঠ উল্টিয়ে দিয়ে আরও মিনিট 10 আমি রান্না করে নেব আর ঝোলটাও একটু শুকিয়ে নেব, তাই জন্য আমি আর ঢাকা দিলাম না। তো সবগুলো মাছ আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। দই দিয়ে রুই মাছ হয়তো তোমরা সকলেই বানাও, তবে আমি বলবো একবার এভাবে ট্রাই করে দেখো। এটা একটু অন্যরকমেরই খেতে হয়। অনুষ্ঠানের দিনে বা ছুটির দিনে বা এমনি ঘরে তোমরা এটা বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের আশা করি। তো আরও 10 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি আর এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আঁচটা বন্ধ করে 10 মিনিটের জন্য। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে সার্ভ করে দিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।